আবরার ফাহাদ হত্যা মামলা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। কেন এমনটি হলো যেখানে আপনার পছন্দের লোকজনের আপনাকে সমালোচনা করতে হলো? এটা আপনার পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। খালি চোখে আপনি ন্যায় বিচার দেখতে পারবেন না। যে পরিমাণ সাজা এদেরকে দেওয়া হয়েছে, দ্যাট ওয়াজ নট প্রপার। আবরার ফাহাদ হত্যা মামলা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু মজার বিষয় হয়েছে যে আবরার ফাহাদ হত্যা মামলায় আপনি আসামি পক্ষের আইনজীবী হয়েছেন। এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। সেই সমালোচনার প্রেক্ষিতে আপনি আবার সেই মামলা থেকে নিজেকে সরিয়েও নিয়েছেন। কিন্তু কেন এমনটি হলো যেখানে আপনার পছন্দের লোকজনের আপনাকে সমালোচনা করতে হলো? করতেই পারে। দেখেন, আইন পেশাটা আলোচনা সমালোচনার উপর নির্ভরশীল না। আইন পেশাটা কেন আমরা আইনজীবী? টু লুক ইন টু দ্য ম্যাটার অবজেক্টিভলি। এটা আপনার পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। বিচার কি? বিচার মেনে নাও, যদি তোমার পক্ষে যায়, ইভেন তোমার আত্মীয় স্বজনের বিপক্ষেও যায়, তারপরেও বিচারকে মেনে নাও। ন্যায় বিচার কিন্তু এরকমই। খালি চোখে আপনি ন্যায় বিচার দেখতে পারবেন না। এই ন্যায় বিচার করার সিস্টেম কি? ন্যায় বিচার করার সিস্টেম হলো এভিডেন্সেস, ডকুমেন্টস। মানুষ তো আল্লাহ নয়, ঈশ্বর নয়, খোদা নয়। সে তো তার থার্ড অ্যাঙ্গেলিং আই দিয়ে বিচার করতে পারবে না। তার সামনে সাবত দরকার। সাবতের বাইরে গিয়ে তো বিচার করা পসিবল না। আমি যে কয়জনের পক্ষে এখানে ওকালতনামা দায়ের করেছিলাম, হাইকোর্টে আর্গুমেন্টও করেছি আমি একদিন, আমার কাছে মনে হয়েছে যে পরিমাণ সাজা এদেরকে দেওয়া হয়েছে, যেভাবে দেওয়া হয়েছে, যে ধরনের এভিডেন্সের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে, দ্যাট ওয়াজ নট প্রপার। ইমোশনাল বিচার হয় আমাদের দেশে, মিডিয়া ট্রায়ালের কারণে হয়। বেশ কিছু ক্ষেত্রে হয়েছে। এটা নুসরাতের ক্ষেত্রে হয়েছে, আমাদের দেশে ইকরাম হত্যার ক্ষেত্রে হয়েছে। আমি মনে করি আবরার হত্যার মামলার ক্ষেত্রেও কিছু ইমোশনাল বিচার হয়েছে। সবার ক্ষেত্রে বলছি না আমি, কিছু কিছু ক্ষেত্রে ইমোশনাল বিচার হয়েছে। আমাদের দেশের নিম্ন আদালতের বিচারকদের এত বড় মিডিয়া বার্ডেন সামলানোর নার্ভাস সিস্টেম অনেকেরই থাকে না। যখন হিউজ প্রেশার আমরা দেওয়া শুরু করি, তখন এভরিডেজ বিজনেস বিকাম এ ভেরি বার্ডেনসাম বিজনেস ফর এ জাজ লাইক এন এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অর এ ডিস্ট্রিক্ট জাজ অর এ সেশন জাজ। ডিফিকাল্ট ফর এই যে মিডিয়া ট্রায়াল, কিন্তু সারা পৃথিবীতে এই মিডিয়া ট্রায়ালের উপর অনেক বই আছে। আপনি দেখা যাবে, আপনি দেখবেন নুসরাতের মামলা 14 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, 16 জনকে। এটা হাইকোর্টে শুনানি হচ্ছে। আই এম কোয়াইট শিওর এই 16 জনের ভিতরে 5-6 জন ছাড়া বাকি সবাই খালাস পেয়ে যাবে। তাহলে এই যে 16 জনকে আপনি মৃত্যুদণ্ড দিলেন, 6 বছর মৃত্যুর সেলে থাকলো, কি পেলেন? হোয়াট ইউ গট দেয়ার। এবং আবরার ফাহাদ হত্যা মামলায় আই এম কোয়াইট শিওর ইফ অবজেক্টিভলি দ্য বিচার ওয়াজ ডান, তাহলে সেখানে দেখবেন এভিডেন্সের অভাবে অনেকের ক্ষেত্রেই এরকম ঘটনা ঘটতে পারত। ফলে আমরা আইনজীবী হিসেবে একটা মামলা যখন পরিচালনা করব, তখন আপনি বাইরে থেকে অনেক কথাই বলতে পারেন, আরেকজন বাইরে থেকে অনেক কথাই বলতে পারে। সো ইট ইজ মাই প্রফেশনাল ডিউটি টু লুক ইন টু দ্য ম্যাটার অবজেক্টিভলি। হু ডিড what was his responsibility, to what level he was responsible, the degree of responsibility, the quantum of sentence to be determined. যেখানে ডিগ্রি অফ রেসপন্সিবিলিটিটা আমি ফিক্স আপ করতে পারছি না, সেখানে একজন মানুষকে আমি মৃত্যুদণ্ড কিভাবে দিব? মৃত্যু থেকে কি লাইফ দিব, নাকি 10 বছর দিব, নাকি 5 বছর দিব, নাকি খালাস দিব? এটাই তো সাবজেক্ট ম্যাটার অফ ডিসকাশন। এবং বাংলাদেশের আইনের যে এক্সেপশনস আছে, আইনজীবীর কাছে কেন যাবে মানুষ? To look into the matter professionally, to come up with a proper solution within the periphery of law. Until and unless a lawyer can give a proper solution within the boundary of law. Boundary of law তে যেটা আছে, অতীতে এই বিচারগুলো কিভাবে সম্পন্ন হয়েছে, বাংলাদেশের সলিউশন না পেলে ভারতীয় সাবকন্টিনেন্টে যেতে হবে, সেখানে সলিউশন না পেলে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডায় যেতে হয়। তখন আমরা নজিরগুলোকে বিশ্লেষণ করতে হয়। এই ওয়ার্কটা বার্ডেনসাম, হাইলি সেন্সিটিভ ওয়ার্ক এটা। অ্যাট দ্য সেম টাইম এটাকে আমরা যখন টিজের জায়গায় নিয়ে যাব, অবস্ট্রাকশনের জায়গায় নিয়ে যাব, তাহলে ন্যায় বিচার ব্যাহত হবে। এমন তো হতে পারে আপনি যাকে সাজা দিতে চান আপনার মতো করে, কোর্ট আপনার মতো নাও দিতে পারেন। তারপরে আপনি যদি ফিউরিয়াস হয়ে যান, তাহলে তার ন্যায় বিচার কারো পক্ষে করা পসিবল না। আপনাকে ফিউরিয়াস হলেও আপনি কোথায় যাবেন? উচ্চ আদালতে যাবেন। সেখানে ফিউরিয়াস হলে কই যাবেন? তার উপরের আদালতে যাবেন। তা না করে যদি আপনি অবস্ট্রাকশন ক্রিয়েট করেন, যে মৃত্যুর সেলে আছে তার কি ন্যায় বিচার পাওয়ার আকাঙ্ক্ষা নাই? অবশ্যই নিশ্চয়ই আছে। আবার যে মৃত্যুবরণ করেছে তার কি ন্যায় বিচার পাওয়ার আকাঙ্ক্ষা নাই? অবশ্যই আছে। যে ভিকটিম, তার জন্য ন্যায় বিচার কি? সে একটা ইমপ্রপার লোককে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, এটা কি তার প্রতি ন্যায় বিচার হবে? টু দি ভিকটিম? একদমই না। তাহলে প্রপার লোকটাকে দিতে হবে মৃত্যুদণ্ড তার ডেথের কারণে।
নিশ্চয়ই ভিকটিম এটা চায় না যে তার মৃত্যু হয়েছে এই জন্য যাকে ইচ্ছা তাকে ধরে আপনি ডেথ পেনাল্টি দিয়ে দেবেন। সো দিস ইজ এ মিসআন্ডারস্ট্যান্ডিং। এইটাই আমি বলেছিলাম যে এই জন্য মাঝে মাঝে আমি এই কথা বলার চেষ্টা করি যে সামাজিক যোগাযোগ মাধ্যম কি আসলেই সামাজিক।